রাধে রাধে। সকলে কেমন আছেন? আজ একটা ছোট্ট বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে ভাগবতে ভাগবতে ভগবানের 24টি অবতারের কথা বর্ণনা করা হয়েছে। সেই 24টি অবতারের নাম আমরা আলোচনা করব। ভগবান বিভিন্ন রূপে তো যুগে যুগে তিনি আসেন। গীতাতে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের রক্ষা করতে, অসাধুদের বিনাশ করতে, ধর্মকে স্থাপন করতে, অধর্মকে সমূলে ধ্বংস করতে আমি যুগে যুগে এসেছি এবং যুগে যুগে আসব। তা এরকম তিনি অনেক অনেক রূপে অনেক অবতার নিয়ে অনেকভাবে এসেছেন। তা আমরা সবগুলোর নাম বা সব আলোচনায় যাচ্ছি না। ভাগবতে যে মূল 24টা অবতারের কথা বলা হয়েছে, সেই 24টা অবতারের নাম আমরা মনে রাখবো বা লিখে নিতে পারেন আপনারা। আমি বলছি, একটা একটা করে শুনুন। প্রথম ভগবানের যে অবতার, সেটি হচ্ছে ব্রহ্মার 4টি পুত্র: সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। দ্বিতীয় অবতারে হচ্ছেন পৃথিবী দেবীকে উদ্ধার করার জন্য ভগবান বরাহ রূপ ধারণ করেছিলেন। বরাহ মানে শুকর। দ্বিতীয় হচ্ছে বরাহ অবতার। তৃতীয়তে তার অবতার হচ্ছে দেবর্ষি নারদ। তাহলে দেখুন, দেবর্ষি নারদও কিন্তু ভগবানের একটি বিশেষ অবতার, ভগবানের নাম প্রচারক। চতুর্থতে হচ্ছে নরনারায়ণ। ভগবান বদরিকা আশ্রমে নর এবং নারায়ণ রূপে তারা তপস্যা করেছিলেন হয়গ্রীব দৈত্যকে বধ করার আগে। তা সেই নরনারায়ণ ঋষি রূপে তারা সেখানে রয়েছিলেন। তারপর হচ্ছে ভগবান কপিল দেব, কর্দম ঋষির পুত্র ভগবান কপিল দেব, যার মায়ের নাম ছিল দেবহূতি। দক্ষ প্রজাপতির 3 কন্যা আকুতি, প্রসূতি, দেবহূতি। দেবহূতির বিবাহ হয়েছিল ঋষি কর্দমের সঙ্গে। ঋষি কর্দমের পুত্ররূপে ভগবান নারায়ণ, ভগবান শ্রীহরি জন্ম নিয়েছিলেন। তার নাম ছিল কপিল দেব। এই কপিল দেবী গঙ্গাসাগর যে সঙ্গমে সাধনা করতেন, যার দৃষ্টিতে সগর রাজার 60,000 সন্তান ভস্মীভূত হয়ে গেছিল। পঞ্চম হচ্ছে, এই ষষ্ঠ হচ্ছে দত্তাত্রেয়। দত্তাত্রেয় অত্রি ঋষি এবং অনুসূয়ার ঘরে জন্ম হয়েছিল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 দেবতার ঔরসে এই দেবতা দত্তাত্রেয়। তারপর ভগবান যজ্ঞ নাম নিয়ে আবির্ভূত হয়েছিলেন, যজ্ঞ। তারপরে নাম হচ্ছে ঋষভদেব। তারপর হচ্ছে পৃথু মহারাজ। তারপর হচ্ছে মৎস্য। তারপর হচ্ছে কুর্ম। কুর্ম মানে কাছিম। সমুদ্র মন্থনের সময় তিনি কাচ্ছপ রূপ ধারণ করেছিলেন। আর প্রলয়ের সময় তিনি মৎস্য রূপ ধারণ করেছিলেন। তারপর সমুদ্র মন্থন থেকে ভগবানের আরেকটি অবতার উত্তীর্ণ হয়েছিলেন, যার নাম ধন্বন্তরী। অমৃতের কলস নিয়ে যিনি প্রকাশিত হয়েছিলেন। তারপরে এই অমৃত ভাগাভাগি করার সময় দেব এবং অসুরদের মধ্যে তখন ভগবান একটি নারী রূপ ধারণ করে এসেছিলেন। তার নাম হয়েছিল মোহিনী। মোহিনী রূপে ভগবান এসেছিলেন। তারপর ভগবানের আরেকটি অবতার হচ্ছে নরসিংহ অবতার। ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করার সময় ভগবান নৃসিংহ অবতার এসেছিলেন, যার মাথাটা ছিল সিংহের মতন এবং দেহটা ছিল নরের মতন, তাই নরসিংহ অবতার। এই ভগবান বামন অবতার এসেছিলেন বলি রাজার দানশীলতাকে গ্রহণ করার জন্য। বলি রাজাকে উদ্ধার করতে তিনি
বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন অদিতি মাতার এবং কশ্যপের গৃহে। তারপর ঋষি জামদগ্নি এবং রেণুকার গৃহে তিনি জন্মগ্রহণ করেছিলেন পরশুরাম রূপে। ক্ষত্রিয়দেরকে নিধন করার জন্য বা দমন করার জন্য তার বিশেষ রূপ আবির্ভূত হয়েছিল, তার নাম হচ্ছে পরশুরাম। তারপর ভগবানের আরেকটি অবতার হচ্ছে বেদব্যাস, ব্যাসদেব, যিনি 18টি পুরাণ এবং 14টি শাস্ত্র রচনা করেছিলেন এবং আরো অনেক গ্রন্থ তিনি রচনা করেছিলেন। ভাগবত রচনা করেছিলেন, মহাভারত রচনা করেছিলেন এবং বেদকে বিভাগ করেছিলেন। সেই ব্যাসদেব হচ্ছেন ভগবানের একটি বিশেষ অবতার। তিনি রাম রূপে এসেছিলেন, চতুর্ভুহে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রু চতুর্ভুহে তিনি এসেছিলেন অযোধ্যায় রাজা দশরথের গৃহে। তারপর তার আরেকটি অবতার হচ্ছে বলরাম, শঙ্কর্ষণ প্রভু। তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন বসুদেব এবং দেবকীর ডাকে, যশোমতীর ঘরে পালিত হয়েছিল। তার আরেকটি অবতার হচ্ছে হংস। হংস রূপ ধারণ করে তিনি বেদ রক্ষা করেছিলেন। হয়গ্রীব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। হয়গ্রীব মানে যার গ্রীবাটা হচ্ছে ঘোড়ার মতন। হয়গ্রীব নামে এক দৈত্য ছিল। সেই দৈত্যকে ভগবান ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন দৈত্য, যে এই আমাকে একমাত্র কোনো হয়গ্রীবই বধ করতে পারবে। অর্থাৎ সেই দৈত্যটার মাথাটা হচ্ছে ঘোড়ার মতন। সে ব্রহ্মার কাছে বর চেয়ে নিল যে ঘোড়ামুখ কোনো মানুষই একমাত্র আমাকে বধ করতে পারবে, আর যদি কারো ঘোড়ামুখ থাকে এবং দেহটা নরের মতন, সেই রকম ব্যক্তি আমাকে বধ করতে পারবে। তো জগতে তার দ্বিতীয় হয়গ্রীব নেই। তো ভগবান সেই হয়গ্রীবকে বধ করার জন্য তিনি ওই ঘোড়া রূপ এবং মানব দেহ একত্রিত করে, যেমন নরসিংহ এসেছিলেন সেই রকম তিনি আরেকটি রূপ ধারণ করেছিলেন হয়গ্রীব। হয়গ্রীব রূপে এসে হয়গ্রীব দৈত্যকে তিনি বধ করেছিলেন। তারপরে তার আরেকটি অবতার হচ্ছে বুদ্ধদেব, এবং একটি অবতার এখনো বাকি আছে, এবার কলিযুগের অন্তে সেটা হবে, সেটি হচ্ছে কল্কি অবতার। এই 24টি অবতারের কথা ভাগবতে বর্ণন করা আছে। আমি আরেকবার পড়ে যাচ্ছি, আপনারা যদি লিখে থাকেন তাহলে মিলিয়ে নেন, অথবা আপনারা লিখে নিন। 1 নম্বর হচ্ছে সনকাদি 4 ভাই, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। দ্বিতীয় হচ্ছে বরাহ অবতার, তৃতীয়তে দেবর্ষি নারদ, চতুর্থতে নরনারায়ণ, পঞ্চমে কপিল দেব, ষষ্ঠে দত্তাত্রেয়, সপ্তমে যজ্ঞ, অষ্টমে ঋষভদেব, নবমে পৃথু মহারাজ, দশমে মৎস্য এবং একাদশে হচ্ছে কূর্ম অবতার, দ্বাদশে ধন্বন্তরী, ত্রয়োদশে মোহিনী, 14তম অবতার নরসিংহ, 15তম অবতার বামনদেব, 16তম পরশুরাম, 17তম বেদব্যাস, 18তম শ্রীরামচন্দ্র, 19তম বলরাম, 20তম শ্রীকৃষ্ণ, 21তম হংস, 22তম হয়গ্রীব, 23তম বুদ্ধ এবং 24তম হচ্ছে কল্কি অবতার। এই 24টি অবতারের কথা ভাগবতে বর্ণনা করা আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই বিশ্রাম রাখছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো ভিডিওতে। রাধে রাধে।